মারজুক রাসেল, যাকে সবাই পাশা নামে না মানে পাশা নামে চিনে আর কি। তার আরেকটা নাম আছে হেতিম আকবর। যাই হোক, তাকে আগে কেউ না চিনলেও বর্তমান সময় সবাই তাকে কম বেশি চেনে। আজকে তাকে নিয়ে কিছু কথা বলবো, চলুন শুরু করি। আরেকটা কথা, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন, কারণ 1000 সাবস্ক্রাইবার হলেই আপনাদের মাঝে ভিন্নভাবে ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। সেটা দেখার জন্য হলেও বেশি বেশি সাবস্ক্রাইব করেন, আর তখনকার ভিডিওগুলো জাস্ট আগুন হবে, আগুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মারজুক রাসেল, যার লেখা গান শুনে অনেকে এক সময় হয়েছিল মুগ্ধ। তো আপনারা একটু শুনেন। তার লেখা গানে ছিল অনুভূতির ছোঁয়া। সে সাবাস বাংলাদেশ গানের লেখক। এছাড়াও তার আরো কিছু জনপ্রিয় গান রয়েছে। তার লেখা কিছু গান গুরু জ্যামসও করেছে। কিন্তু সে এমন একজন লেখক হয়ে কেন অশ্লীল জগতে পা দিল সেটা একমাত্র সেই জানে। বর্তমানে তার কিছু ডায়লগ মানুষ মেনেই নিতে পারছিল না। তার মধ্যে উল্লেখযোগ্য ডায়লগ হলো, ভাইয়া কিছু বলতেন না, কিছু বলতেন না। তার এই ডায়লগ নিয়ে মানুষের একটু বেশি ক্ষোভ, কারণ যে লেখক বাংলাদেশের প্রতি ভালোবাসা রেখে সুন্দর গান লিখলো, সে কিভাবে এইসব গালিগালাজ নাটকে প্রয়োগ করে তা আসলে মানা খুবই কষ্টসাধ্য। তার কাছে এমন কিছু তার ভক্ত বা ফ্যানরা আশা করেনি। আন্দোলনের সময় তার নামে কে জানি একটা ফেক পেজ খুলে সরকারের বিরুদ্ধে কথা বলে, সরকারকে নিয়ে বিভিন্ন রকম উস্কানিমূলক পোস্ট করে। ফলে সবাই ভেবেছিল সে হয়তো ছাত্রদের পক্ষ হয়ে কথাগুলো বলছে, তাই সবাই তাকে নিয়ে খুব প্রশংসা করছিল। আসলে সবাই ভাবছিল পাশাবাই নাটকে এত দাপট দেখায়, তো আন্দোলনের সময় সরকারের সাথে দাপট দেখাচ্ছে, তাই সবাই ভেবেছিল বাপকা বেটা পাশাবাই। কিন্তু হঠাৎ করে আন্দোলন চলাকালীন মারজুক মানে পাশাবাই হাউন আঙ্কেলের ভাতের হোটেলে যায়। ওইখানে যাওয়ার কারণ হাউন আঙ্কেলের হোটেলে ফ্রিতে ভাত খাওয়া আর সেই ফেক পেজটা নামে মামলা করা। আর তখনই মানুষ বুঝতে পারে ওইটা পাশাবাইয়ের পেজ না। তখন সকলেই বুঝে গেছে যে পাশাবাই স্বৈরাচার সরকারের পাশা চাটে। বাট পাশাবাইয়ের পরে এমনি নেতিয়ে যাওয়া দেখে সবাই হতাশ। কেউ ভাবতেই পারেনি পাশাবাই স্বৈরাচার সরকারের বয়ে মতে দিবে। পাশাপাশি ভেবেছিল যদি চলাকালীন সরকার পতন ঘটে তো সে আর যাবে না, কিন্তু সরকার তো তার গতিই ছাড়ে না। তাই ভেবেই নিছিল যে এই স্বৈরাচার সরকার আর প্রত্যেক করবে না। তাই উনি যত দ্রুত সম্ভব ছিল হাউন আঙ্কেলের সহযোগিতা নিজের পাছা আগে বাঁচাইতে গেছিল। এখন তো দেখা যায় হাউন আঙ্কেলের পাছা রাখার জায়গা নাই। হাউন আঙ্কেলের মনে পড়লেই তার ভাতের হোটেলের কথা মনে পড়ে যায়। লোকটা খুবই ভালো ছিল, ফ্রিতে হোটেলে খাওয়াইতো। নায়িকাদের রাস্তার জায়গা ছিল এই হাউন আঙ্কেল। আমি লাস্ট মাস একটা কথা বলতে চাই, কারা আসলে কেমন মানুষ ছিল তা এই ছাত্র আন্দোলনে বোঝা গেছে। কে ভালো কে খারাপ সব মানুষ চেনা গেছে। যারা স্বৈরাচার সরকারের পক্ষে ছিল এখন হয়তো সময়ের সাথে সাথে তারা পল্টি নিবে। তাই সবাইকে বলতে চাই, এত সহজে মানুষরূপী রাজাকারদের ভুলে যায় না। তো ভিডিওটা আজকে পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং অন্যদের সাথে শেয়ার দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।